সন্তান কেন কালো হয় অথবা সাদা বর্ণের হয় সেটা জানলে আপনি অবাক হবেন। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে যে কথা বলে গিয়েছেন, আমি অবাক হয়েছি সবচেয়ে বেশি তখন যখন দেখেছি ১৫০০ বছর পরে ফ্রান্সের একদল বিজ্ঞানী এরা আবিষ্কার করেছে যে মানুষ আসলে কি কারণে সাদা হয় অথবা কি কারণে কালো বর্ণের হয়। এই প্রশ্ন করা হয়েছিল রাসূলুল্লাহকে আজ থেকে ১৫০০ বছর আগে। ইহুদি গোত্র থেকে কিছু লোক এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন তো মানুষ কেন কালো হয় অথবা সাদা হয়? যদিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে কালো অথবা সাদা বর্ণের করে পাঠান, কিন্তু এটার একটা মূল নীতি আছে। রাসূলুল্লাহকে প্রশ্ন করা হয়েছিল, আপনি সেই মূল নীতিটা বলেন। স্বামী স্ত্রী যখন কনজুগাল লাইফ লিড করে ওই সময় যদি মেয়ের ফ্লুইড যদি বেশি বাইর হয়ে যায় তখন সন্তান সাধারণত কালো বর্ণের হয়, আর যদি ছেলের ফ্লুইড বেশি বাইর হয় তাহলে সন্তান সাদা বর্ণের হয়।